তো একজন প্রশ্ন করছে যে ইফতারের পর কিভাবে আমরা আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করতে পারি। তো ডাইজেশনের যে ব্যাপারটা প্রথমত আমি আপনাকে একটা ধন্যবাদ দিব যে আপনি একজন পার্সন আমি পাইলাম যে ডাইজেশন নিয়ে আসলে কথা বলতেছে। এবং ডাইজেশন এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ছাড়া আপনার মাসেল বিল্ডিং তো দূরের কথা, আপনি সুস্থ থাকতে পারবেন না। আপনি যাই খেতেছেন এটা প্রপার ডাইজেস্ট হওয়া খুব বেশি জরুরি, কারণ ডাইজেস্ট যদি না হয় তাহলে আপনার বডি এটাকে কাজে লাগাতে পারবে না। তো ডাইজেশন যে প্রসেসটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন আসেন যে আমরা কিভাবে খাবার ডাইজেস্ট করতে পারি। দেখেন, প্রথমত আমরা যে ভুলটা এই রোজার মধ্যে করি সেটা হচ্ছে যে ইফতার যখন আজানটা দেয় আমরা শরবত, পানি, ফল সব একসাথে ঢুকাই, হুইচ ইজ এ বিগ মিস্টেক। সারাদিন আপনি পানি না খেয়ে থাকার পর যখন আপনি এক লাগাতারে অনেক পানি খাবেন, স্পেশালি সুগারি ড্রিঙ্কগুলো যখন আপনি খান, চিনি শরবত, চিনির আহ, যে লাল যে শরবত, আমি নাম মেনশন করতে যাচ্ছি না, তো এগুলো যখন আমরা খাচ্ছি তখন আমাদের বডি কিন্তু সুগারের কারণে তো এমনি ইনফ্লেমড হয়ে যাচ্ছে, স্পাইক করতেছে ইনসুলিন, দেন আবার ড্রপ করতেছে, এটার জন্য একটা লেথার্জিক ফিল আপনার লাগে, যার কারণে কিন্তু আমরা সবাই বলি যে ইফতারের পর শরীর ছেড়ে দেয়। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা সারাদিন পানি না খেয়ে থাকার পর আমরা একবারে এতগুলা পানি আমাদের আসলে নেওয়াটা উচিত না। আপনি প্রথমে 250 থেকে 500 ml পানি নেন, ওই পানির মধ্যে সল্ট অ্যাড করেন, অ্যাপেল সাইডার ভিনেগার অ্যাড করেন, ইসবগুলের ভুসি দেন, ফাইবার যেটাকে বলে, দেন ওই পানির মধ্যে একটু লেবু দেন। যদি আপনার কাছে মানে সুগার ক্রেভিং হয় সেখানে আপনি একটু জিরো ক্যাল অ্যাড করেন। এটা খাওয়ার পর দেখবেন আপনার সকল প্রকার ক্রেভিং শেষ, এবং এইটা যেটা করবে আপনার ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করতে হেল্প করবে, পাশাপাশি এটা আপনার বডিকে হাইড্রেট করবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং আপনার বডি যখন হাইড্রেট হয়ে যাবে আপনার ডাইজেশন সিস্টেম তখন কিক করবে, কারণ আপনার বডি অলরেডি হাইড্রেটেড। হাইড্রেটেড বডি মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ হয়, এবং আপনার ডাইজেশন প্রতিটা জিনিস তো, এটা তো মেশিনের মতন চলে, আমাদের বডি কিন্তু মেশিনের মতন চলে, তো প্রতিটা জিনিস তখন মেশিনের মতন চালু হয়। এরপর আপনি 10 থেকে 15 মিনিট ওয়েট করেন, সেটা নামাজ পড়ার ব্রেক, হোক, অথবা আপনি ওয়েট করেন, বসেন 10-15 মিনিট। 10-15 মিনিট যাওয়ার পর আপনি আস্তে আস্তে আপনার খাবারের দিকে আস্তে আস্তে আগে বাড়েন। এবং যখন আপনি খাবেন তখন কোনো বড় অ্যামাউন্টে পানি গড়গড়ায় গিলবেন না, ট্রাই করবেন। আমি একটা ছোট টিপস দিব যেটা আপনার ডাইজেশন ইমপ্রুভ করতে আসলেই অনেক হেল্প করবে, যেটা আমি নিজে ট্রাই করছি, আমি আমার ক্লায়েন্টদের উপরে অ্যাপ্লাই করি। আমি আমি এখন আমার ক্লায়েন্টদের ডাইজেশনের সিক্রেটটা আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে ওই পানিতে আপনি মানে ওই এই খাওয়া ডিউরিং ফুড যে পানিটা আপনি নেবেন, সিপ করবেন, সেই পানির মধ্যে আপনি জিঞ্জার, সেই পানির মধ্যে আপনি একটু এলাচি, এটাকে আগে বয়েল করবেন, আগে থেকেই বয়েল করে রাখবেন। দেন ওই বয়েল করা পানিটা সিপ করতে থাকবেন, সিপ, ছোট ছোট সিপ, গড়গড়ায় গিলবেন না, ছোট ছোট সিপ করেন যদি আপনার গলায় পিপাসা লাগে, আর আপনি আপনার মিলটা খান। এবং ওই মিলে কোনো ভাজা পোড়া রাখবেন না দয়া করে, সাদা ভাত, ওটমিল, দেন ফ্রুটস হইতে পারে, চিকেন হইতে পারে, এগ হইতে পারে, এগুলা খান। ভাজা পোড়া আমি অ্যাভয়েড করতে বলতেছি, বাট একেবারে না খেতে বলতেছি না। আপনি ওয়ান্স ইন এ উইক, প্রতিটা রোজায় ওয়ান্স ইন এ উইক ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন আপনার মুখরোচক খাবার, বাট এগেইন ভাজা পোড়া আপনার সিস্টেমের বারোটা বাজাবে, আপনার ডাইজেশনের বারোটা বাজাবে। এবং ইফতার শেষ করার পর এখন আসেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ইফতার শেষ করার পর অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট ওয়েট করবেন, তারপর গিয়ে আপনি পানি খাবেন। কারণ সারাদিন রোজা রাখার কারণে আমাদের পেটে একটা অ্যাসিড ছাড়ে, প্লাস আমরা যখন খাবার খাই ওইটাকে ডাইজেস্ট করার জন্য আমাদের পেটে একটা অ্যাসিড ছাড়ে, আমাদের পেটে একটা অ্যাসিড ছাড়ে। আপনি যখন ওই অ্যাসিডের কাজ হচ্ছে ফুডকে ডাইজেস্ট করা, এখন আপনি যখন পানি দিয়ে দিবেন, যখন অ্যাসিডটা ছাড়তেছে আপনি যখন পানিতে দিবেন, ওই অ্যাসিডের অ্যাকশনটা নষ্ট হয়ে যায়, যেটাকে বলা হয় হাইড্রোক্লোরাইড। তো ওই অ্যাসিডটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আপনার ডাইজেশন প্রক্রিয়াটা বাধা পড়লো, ডাইজেশন ভালোভাবে হবে না, দেন আপনি ফেস করবেন গ্যাস, বার্বস অ্যান্ড ডিজাস্টার। সো এই জিনিসগুলো যদি আমরা প্রপারভাবে ফলো করতে পারি, অ্যাপ্লাই করতে পারি আমাদের ডেইলি লাইফে, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি আমাদের হেলথকে মেনটেন করতে পারি, আমাদের গাট হেলথকে মেনটেন করতে পারি, এবং
এই রোজায় সবচেয়ে বড় যে বেনিফিটটা আমরা পাই সেটা হচ্ছে গাট হেলথ। কারণ লং টাইম ফাস্টিং করার কারণে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু একটা ব্রেক পায়। হুম? সো এই ব্রেকটা, এই যে আপনি ব্রেক দিছেন, ব্রেক দিয়ে আপনার বডিতে একটা প্রপার গুড এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন, এটাকে নষ্ট করেন। এটার অ্যাডভান্টেজ নেন। অ্যাডভান্টেজ নিয়ে আপনি আপনার ফিউচার প্রোগ্রেসের দিকে আগে বাড়েন এবং রোজা 30 দিন 29 দিন যে কয়দিনেরই আমরা পাই, এটাকে প্রপারভাবে আমাদের কাজে লাগাইতে হবে। দ্যাটস ওয়াই আমি রমাদান বার্ন অ্যান্ড বিল্ড চ্যালেঞ্জটা নিয়ে আসছিলাম। যারা সাইন আপ করছেন। আমি আর এখন কেউকে নিচ্ছি না, কারণ আমি এবার লিমিটেড স্লটটা অ্যাভেলেবেল করছিলাম, খুব বেশি মানুষের সাথে কাজ করার জন্য না, কারণ লটস অফ রিজনস। সো নেক্সট ইয়ার আল্লাহ বাঁচা রাখলে আমি আবার ট্রাই করব। তো আশা করি আপনি আপনার ডাইজেশন রিলেটেড কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছেন।